হ্যালো ভিউয়ার্স, এনবিটেক স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, এই পর্বে আপনাদের যেটা জানানোর চেষ্টা করবো সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন নোটপ্যাড প্লাস প্লাস অ্যান্ড ভিজুয়াল স্টুডিও কোড। তার মানে হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এবং ভিজুয়াল স্টুডিও কোডের মাঝে যে পার্থক্যটা সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, এবং দুই ধরনের বেনিফিট আছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো। তো নোটপ্যাড প্লাস প্লাস মূলত স্টুডেন্ট টাইপ যারা শিক্ষার মধ্যে আছেন তাদের জন্য, এবং এটা কিছুটা বেসিক টাইপের, খুবই ছোট্ট একটা সফটওয়্যার। তারপরে হচ্ছে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড, এটা হচ্ছে স্পার্টদের জন্য। তো আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি। দেখুন, এখন এই নোটপ্যাড প্লাস প্লাসে যদি আপনি লেখেন যে HTML5, তার মানে HTML-এর যে বেসিক কোডটা সেটা করার জন্য যদি আপনি HTML5 লিখে যদি ইন্টার দেন তাহলে কিন্তু হবে না। আপনাকে কী করতে হবে, কন্ট্রোল-E, যেটা এক্সপার্টরা যারা করে যে কন্ট্রোল ই প্রেস করলে তখন কিন্তু আপনার বেসিক HTML-এর একটা যে মূল যে স্ট্রাকচারটা সেটা কিন্তু অটোমেটিক নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে দেয়। এবং এই যে নোটপ্যাড প্লাস প্লাসে এই যে কন্ট্রোল-E বা HTML5 দিয়ে, এটাও কিন্তু এক্সপার্টদের জন্য বা যারা ভালো স্টুডেন্ট বা অনেক দেখা যাচ্ছে শেখার শেষের দিকে তাদের জন্য। তো এখানে আমি টাইটেল দিই, এখানে সব কিছু মেটা, হেড ট্যাগ, বডি ট্যাগ সবটাই কিন্তু আছে। তো টাইটেলতে আমি লিখলাম যে nbonlineexam.com। তো যদি আমি এখানে একটা হেডার নেই H1, যদি এন্টার দিই তাহলে কিন্তু হবে না। এখানে আমাকে কী করতে হবে, Ctrl-E। ওকে, now this is a heading 1, header 1। এটা যদি আমি সেভ না দিয়ে যদি ব্রাউজারে রান করি তাহলে কিন্তু হবে না। তার মানে আমাকে সেভ দিতে হবে। তো আসলে সব ব্রাউজারেই আগে যে যাই করুন না কেন সেভ দিতে হয়, Ctrl-S। এখন আমি আমার ব্রাউজারে যদি রিফ্রেশ করি তখন দেখুন দিস ইজ হেডার 1। আর যদি আমি ভিএস করে যাই, মানে ভিজুয়াল স্টুডিও করে, তখন দেখুন আগেরগুলো কেটে দিচ্ছি। যদি নতুন করে যদি লিখি HTML5, এখন যদি আমি এন্টার দিই তাহলে কিন্তু হয়ে যাবে, দেখুন। এবং সাথে কিছু এক্সট্রা ফিচারও কিন্তু ওরা অ্যাড করে দিয়েছে, দেখুন, মেটা, নেম, ভিউপোর্ট, কন্টেন্ট উইথ, ডিভাইস উইথ, ইনিশিয়াল। তো এগুলো কিন্তু যেগুলো হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে কিন্তু এগুলো ছিল না। তার মানে আপনি সহজেই বুঝতে পারছেন যে ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে এক্সপার্টদের জন্য, মানে একটু আপগ্রেড এক কথায় আর কি। তো যদি টাইটেলের জায়গায় আমি এখানে লিখি নতুন কিছু, টাইটেল ট্যাগ, যে আগে সবগুলো নোটপ্যাড প্লাস প্লাস থেকে কিন্তু একটু ডিফারেন্স এবং একটু আপডেট। তো এখানে যদি ডকুমেন্টে আমি লিখি যে আগেরটা তো দিয়েছিলাম অনলাইন এক্সাম হল, তো এটা না দিয়ে আমি নতুন ডিফারেন্স দিয়েছি যে টাইটেল। তো যদি দিছি যে টাইটেল দিয়ে বডির ভিতরে যদি আচ্ছা একটা H1 নেই, হেডার 1। এখন H1 দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে কিন্তু হয়ে যাবে, দেখুন, জাস্ট এন্টার বাটন প্রেস করুন, হেডার ট্যাগ শুরু এবং শেষ, মানে যেহেতু ডাবল ট্যাগ। তো এর ভিতরে আমি লিখি দিছি যে হেডার 1, হেডিং 1। এখন যদি আমি সেভ দিই, হয়তো সেভ দেওয়া হয়নি, যাই হোক, হ্যাঁ, Ctrl-S, সেভ। যদি রিফ্রেশ দিই দেখুন দিস ইজ এ হেডিং 1। এখন এই হেডিং 1 আমি যদি এরকম আরও কোনো ট্যাগ এর মাঝখানে নিয়ে থাকি, সাপোজ মনে করেন যে আচ্ছা না, আই দেব না, আমি এখানে কী দেব, লেভেল এল, এর সামনে যদি শুধু এল লিখে এন্টার প্রেস করি তাহলে কিন্তু লেভেল ট্যাগটা কিন্তু আপনারা খেয়াল করবেন যে লেভেল ট্যাগটা কিন্তু দিয়ে দেবে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি আরেকটা
একটা কি ট্যাগ নেব, সাপোজ মনে করেন যে আই ফ্রেম, জাস্ট আই ফ্রেম লিখে যদি ইন্টার দিই অথবা আই ফ্রেমের উপর যদি ইন্টার বাটন প্রেস করি, তখন দেখুন পুরো ট্যাগ কিন্তু আমার চলে আসবে। তো ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।